ধামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমরা ব্যবসায়ী উদ্যোগ সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা কাজেরই একটা শুরু আছে। এই শুরুর কাজটা হলো উদ্যোগ। কোনো ব্যবসা শুরু করতে হলে যে কাউকে উদ্যোগ নিতে হয়, উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হয়। কোনো কাজ, মনে করো একটা ফুটবল টুর্নামেন্ট হবে, এটার জন্য একজন বা দুইজনকে আগে আসতে হবে যে একটা ফুটবল টুর্নামেন্ট হবে। তারা এই সম্পর্কে একটা প্রস্তাব নিয়ে আসবে, তারপর সেই প্রসিডিউরস বা যা যা মেনটেন করে করতে হয় সেটা মেনটেন করে কাজটা শুরু করতে হয়। কোনো কাজ শুরু করার যে প্রচেষ্টা আছে সেটাকে উদ্যোগ বলে। আর সেই উদ্যোগটা যদি ব্যবসার কাজে হয়, ব্যবসা করার জন্য হয়, মুনাফা অর্জন করার জন্য হয়, তখন সেটাকে বলা হয় ব্যবসায়ী উদ্যোগ। আমরা আজকে ব্যবসার উদ্যোগ সম্পর্কে, ব্যবসা উদ্যোগ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় সম্পর্কে কিছু জিনিস আলোচনা করব। উদ্যোগ বলতে নতুন কিছু শুরু করাকে বোঝায়। নতুন কিছু শুরুতে ঝুঁকি যেমন বেশি থাকে, তেমনি এক্ষেত্রে সকল ধরনের প্রাপ্তির সম্ভাবনা থাকে অত্যধিক। অধিক প্রাপ্তির প্রত্যাশা প্রাচীনকাল থেকে মানুষকে নতুন নতুন উদ্যোগ গ্রহণে প্রেরণা জুগিয়েছে। ক্ষুদ্র এলাকা মালিকানা ব্যবসায়ের প্রচলনের পর থেকে আজকের দিন বৃহদায়তন ও বিশ্ব বিস্তৃত ব্যবসায়ের উৎপত্তির পেছনে রয়েছে হাজার হাজার মানুষের প্রচেষ্টা, উদ্যোগের দীর্ঘ বিবর্তনের ইতিহাস। নতুন কোনো কিছু শুরু করতে হলে উদ্যোগের প্রয়োজন। উদ্যোগ ছাড়া কোনো জিনিস শুরু হয় না। মনে করো একটা কি হবে, কলেজে একটা নতুন ক্যান্টিন খোলা হবে। যদি তোমাদের কলেজে কোনো ক্যান্টিন খোলা নেই, এই কলেজে ক্যান্টিন খোলার জন্য যে কোনো একজন ব্যক্তি সেটার উদ্যোগ নিতে পারে যে হ্যাঁ, কলেজে একটা ক্যান্টিন খোলা হবে। কিভাবে খোলা হতে পারে, কোন জায়গায় স্থাপিত হতে পারে, কি কি আইটেম সেখানে বিক্রি হতে পারে, উদ্যোক্তা সে বিষয় সম্পর্কে একটা প্রপার ধারণা দেবে। তারপর অন্যান্য জনের মতামত নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে। ব্যবসায় উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ। নতুন ব্যবসায় শুরু অথবা নতুন পণ্য ধারণা, প্রযুক্তি, বাজার উদ্ভাবন এবং তাকে কাজে লাগিয়ে মুনাফা অর্জনের উদ্যোগ ব্যবসায় উদ্যোগ নামে পরিচিত। ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন ও এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকল কাজ। উৎপাদনের কাজ শিল্পের মাধ্যমে সম্পন্ন হয়। শিল্প মালিক শুধুমাত্র উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ করে না, সে একদিকে কাঁচামাল, শ্রম ও অন্যান্য উপকরণ ক্রয় করে পণ্য সামগ্রী উৎপাদন বা অন্যদিকে উৎপাদিত সামগ্রী বাজারে বিক্রয় করে। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়, উৎপাদন, বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ সহ সংশ্লিষ্ট কোনো নতুন উদ্ভাবনী চিন্তার সফল বাস্তবায়নের প্রয়াসকেই ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগের ধারণা ক্রমবিকাশ তিনটা যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ বিভিন্ন সভ্যতার উন্নয়নের সাথে সাথে সংগতি রেখে ব্যবসায় উদ্যোগ সাধারণ নিয়মে নতুন গতি লাভ করলেও ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ ধারণাকে সে প্রাচীন যুগে প্রতিষ্ঠা লাভ করেনি, তা নিঃসন্দেহে বলা যায়। মধ্যযুগে যদি আসি, একাদশ বা দ্বাদশ শতাব্দীতে ইতালিতে ব্যবসা বাণিজ্য নতুনভাবে বিকাশ লাভ করে, ব্যাংক প্রতিষ্ঠা হয়, হিসাব সংরক্ষণ পদ্ধতির উন্নয়ন ঘটে। সপ্তদশ শতকে এসে ইউরোপে আরও কিছু দেশ ব্যবসায় উন্নতি লাভ করলে বৈদেশিক ব্যবসায় প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, ফলে ব্যবসায় ও শিল্প বাণিজ্য অর্থনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর সুবাদে ব্যবসায় উদ্যোগ ধারণা মানুষের মনে স্থান নিলেও তা আলোচনার বিষয়বস্তু হয়নি। আধুনিক যুগ। আধুনিক যুগ বলতে অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব শুরুর সমসাময়িক কালকে বোঝায়। যান্ত্রিক শক্তির উন্মেষ এ সময়ে শিল্প বিপ্লবে মুখ্য ভূমিকা রাখে। এই যান্ত্রিক শক্তির উদ্ভব ছিল সেই সময়ে এক অপরিহার্য দাবি, কারণ কায়িক শ্রম এবং পশুশক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা ব্যবসায় উন্নয়নের তৎকালীন গতিধারার সাথে সঙ্গতি বিধানে সক্ষম ছিল না। বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধির তুলনায় উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় নতুন নতুন ব্যবসায় গড়ে তোলার প্রয়োজন পূরণের চেষ্টা চলে। ফলে ব্যবসায় উদ্যোগ বা নতুন ব্যবসা করার ভাবনা কাজে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এর প্রেক্ষিতে ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ ধারণার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। ব্যবসায় উদ্যোক্তা ধারণা, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ। বাংলা ভাষায় উদ্যোগ বলতে কি বোঝায়? কোনো কাজকে শুরু করা, কাজের আয়োজন করা, নতুন ভাবনা কাজে লাগানোর রূপায়ণের ব্যবস্থা করা ইত্যাদি বোঝায়। ইংরেজি এন্টারপ্রেনিউরশিপ বা এন্টারপ্রেনিউর শব্দটি বাংলা প্রতিশব্দ হচ্ছে উদ্যোগ বা উদ্যোক্তা, যিনি বা যার শিল্প বা ব্যবসায়ের গঠন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। আর এই শিল্প উদ্যোক্তার উদ্যোগমূলক কার্যাবলীর সমষ্টিকে শিল্প উদ্যোগ বা ব্যবসা উদ্যোগ বলে। কোনো কাজ শুরু করতে চাচ্ছি, আমি যদি কোনো কাজ শুরু করতে চাই, কোনো কাজ শুরু করব বা করব, এই সমস্ত চিন্তা ভাবনাই আসলে উদ্যোগের সাথে জড়িত। এই কাজটি যে ব্যক্তি করেন তাকে বলা হয় উদ্যোক্তা। আর কোনো কাজ শুরুটা যদি ব্যবসা রিলেটেড হয়, ব্যবসার সাথে সম্পর্কিত হয়, লাভ লস বা মুনাফার সাথে জড়িত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ব্যবসায়িক উদ্যোগ। যেমন একটা মিল কারখানা স্থাপন করা হবে, এ বিষয়ে যে ধরনের উদ্যোগ বা প্রচেষ্টা শুরু করা হয় সেটাই হলো ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য: ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। যে কোনো আচ্ছা, প্রথমে যে জিনিসগুলো আছে, ব্যবসায় উদ্যোগের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য কি করা হয় ব্যবসায় উদ্যোগটা। প্রথম হলো মুনাফা অর্জন। মানুষ একটা ব্যবসায় উদ্যোগ কেন গ্রহণ করবে? মুনাফা অর্জনের জন্য। যেখানে মুনাফা নাই সেখানে সেটাকে ব্যবসা বলা চলবে না। যে কোনো ব্যক্তি যে কোনো ব্যবসা শুরু করতে চায়, তার অন্যতম উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। আধুনিক যুগে মুনাফা অর্জনই ব্যবসার একমাত্র উদ্দেশ্য না, মুনাফা অর্জনের পাশাপাশি সমাজ সেবা করতে হবে। একটা সমাজ থেকে একজন ব্যবসায়ী তার মুনাফা অর্জন করে নিবে, এই মুনাফার যে একটা অংশ, মুনাফার যে মোট যে একটা অংশ আছে, সেখান থেকে একটা সামান্য অংশ সে সমাজ উন্নয়ন বা সমাজের বিভিন্ন বা দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করবে। ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে আধিক্য। ব্যবসার সাথে ঝুঁকি এবং অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসা করতে চাইলে সেখানে ঝুঁকি থাকবে। ঝুঁকি যত বেশি, ব্যবসায় লাভ তত বেশি। অনিশ্চয়তা যত বেশি, ব্যবসায় লাভ তত বেশি। তাই ব্যবসায়ীকে পরিমিত ঝুঁকি এবং পরিমিত অনিশ্চয়তার ভিতরে মধ্য দিয়ে গিয়ে ব্যবসায় মুনাফা অর্জন করতে হবে। নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। ব্যবসায় উদ্যোগ নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। ব্যবসা উদ্যোগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য নতুন নতুন ধারণা নিয়ে আসবে। একটা কোম্পানি বা প্রতিষ্ঠান 5টা পণ্য নিয়ে ব্যবসা করতেছে, ব্যবসায় উদ্যোগ সেটা কি করবে? 6 নম্বর পণ্য বা 7 নম্বর পণ্য সেখানে নিয়ে আসবে। কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ। ব্যবসায় উদ্যোগ কৃতিত্ব অর্জনের জন্য অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করবে। ব্যবসায় সাফল্য লাভ করতে হলে ব্যবসা আওতা পরিধি বাড়াতে হবে। আর আওতা পরিধি বাড়াইতে হলেই সেখানে কি লাগবে? বাড়াতে হলে সেখানে কি লাগবে? ব্যবসায় উদ্যোগ লাগবে। ব্যবসায় উদ্যোগ ছাড়া ব্যবসা আওতা বা পরিধি বাড়ানোটা সম্ভব না। সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট। সাফল্যের ব্যবসায় উদ্যোগ গ্রহণ করলে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এখানে সাফল্য যদি অর্জন করি, এর যথেষ্ট ইতিবাচক ফল রয়েছে। আমি একটা ব্যবসা করবো, ব্যবসায় যদি প্রপারলি যথাযথভাবে সবকিছু মেনটেন করে আমি যথাযথভাবে শুরু করতে পারি, তাহলে সেখান থেকে একটা সাফল্য অর্জন করা যায়। আর সাফল্য যদি অর্জন করি, এটার ফলাফল অবশ্যই একটা ইতিবাচক রয়েছে। বাজার সৃষ্টি। ব্যবসা উদ্যোগ পণ্যের বাজার সৃষ্টি করে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন জিনিস দেখতে পাই, একসময় সেগুলো ব্যবহার হইতো না বা ওই ধরনের চাহিদা ছিল না। ব্যবসা উদ্যোগ কি করে? মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করে, তাদের চাহিদাকে বিভিন্ন ভাগে ভাগ করে নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসে, যার ফলে চাহিদা সৃষ্টি হয়। একসময় দেখা যেত যে মানুষ কি করতো? শুধু সাবান ইউজ করতো। সেই সাবানটাকে ব্যবসা উদ্যোগের মাধ্যমে কি বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেওয়া হয়েছে, বিভিন্ন অংশে ভাগ করে নেওয়া হয়েছে। চাইল্ডের জন্য আলাদা সাবান, প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা সাবান, হয়তো ইন ফিউচারে বয়স্কদের জন্য অন্য ধরনের সাবান আসবে।
শ্যাম্পুর ক্ষেত্রে বেবি শ্যাম্পু বা অন্য শ্যাম্পু, কুকুরনাশক শ্যাম্পু এবং বিভিন্ন ধরনের মার্কেটটাকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে কি করা হয়েছে, পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি করা হয়েছে। মানুষকে নিয়ে বিভিন্ন প্রোডাক্ট, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। একটা সময় ছিল যে প্রোডাক্ট, যে কোনো একটা পণ্য ছেলে মেয়ে দুইজনে ইউজ করতে পারবে। এখন কচ্ছপগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে শ্যাম্পু, উমেন শ্যাম্পু, ম্যান শ্যাম্পু, এরকম বিভিন্ন ভাগে ভাগ করে করা হয়েছে। মার্কেটটাকে সেগমেন্ট করে পণ্যের নতুন নতুন চাহিদা বা বাজার সৃষ্টি করা হচ্ছে। সাফল্য বা ব্যর্থতা মূল্যায়ন। ব্যবসা উদ্যোগের আরেকটি বৈশিষ্ট্য হলো সাফল্য বা ব্যর্থতা মূল্যায়ন। ব্যবসায় সাফল্য লাভ করতে হলে ব্যবসায় উদ্যোগটা যে গ্রহণ করবো, সেই উদ্যোগটা হতে হবে, আমি পণ্য সিলেকশনে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি যখন একটা ব্যবসা করবো, ব্যবসা করতে হলে আমার সঠিক পণ্যটা সঠিকভাবে সঠিক জায়গায় নির্বাচন করতে হবে। আমার পণ্য নির্বাচনে যদি ভুল হয়ে যায়, আমি যদি সঠিক পণ্য নিয়ে ব্যবসা শুরু না করতে পারি, তাহলে ব্যর্থতা নিশ্চিত। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমার আমার সাফল্য বা ব্যর্থতাকে মূল্যায়ন করা হয়। আমি যদি ব্যবসায় সাফল্য অর্জন করি, তাহলে সবাই বাহবা দিবে, আর যদি ব্যর্থ হই, তাহলে কি সবাই সবার থেকে কেটে পড়বে। সেই ব্যর্থতার দায়ভার আমাকে একাই নিজে বহন করতে হবে। তাই ব্যবসা করতে হলে আগে থেকে আমাদের বাজার সম্পর্কে, আমাদের যে চারপাশের পরিস্থিতি সম্পর্কে, সব সম্পর্কে একটা সক্রিয় ধারণা থাকতে হবে। ব্যবসায় উদ্যোক্তাকে ভবিষ্যৎ সাফল্য অর্জনের জন্য স্বীয় কর্ম সম্পাদনে আন্তরিক করে তোলে। ব্যবসায় উদ্যোগ গতানুগতিক দ্বারা পরিহার করে নতুন চিন্তা ধারণার উদ্ভাবন করে উদ্যোক্তাকে সাহায্য করে। স্বাধীনভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মানসিক শক্তি হলো উদ্যম। ব্যবসায় উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন উদ্যোগ গ্রহণ, নতুন পণ্য বা নতুন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উৎপাদনের প্রয়োজনীয় সকল উপায় উপকরণ সুষ্ঠুভাবে সংগ্রহ, যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে সাহায্য করে। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসগুলো আমরা যথাসময়ে নেওয়ার চেষ্টা করব। আর আগের ক্লাসগুলো যারা মিস করেছো, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।